যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি গত কয়েক সপ্তাহে নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। শুরুতে কঠোর সামরিক পদক্ষেপের হুমকি দিলেও শেষ পর্যন্ত তিনি পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দেন। ঘটনার সূত্রপাত 8ই জুলাই, যখন হরমুজ প্রণালীতে অনুমোদনহীন রুট ব্যবহার করা জাহাজে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে বিমান হামলা শুরু করে। পরে ট্রাম্প ঘোষণা দেন বিদ্যমান যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে। এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত, ওমান, জর্ডান ও কাতারে অবস্থিত মার্কিন স্বার্থ ও ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে। একই সঙ্গে হরমুজ প্রণালীতেও জাহাজে হামলা হয়। এসব হামলায় জর্ডান ও ইরাকে 4 জন মার্কিন সেনা নিহত হন। 20 জুলাই ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয়, যা সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যায় এবং আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি আরও বাড়িয়ে তোলে। টানা 13 রাত বোমা হামলার পর 25 জুলাই যুক্তরাষ্ট্র সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করে। তখন ট্রাম্প দাবি করেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ভালো আলোচনা চলছে। তবে উত্তেজনা আবারও বাড়ে 28 জুলাই হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর। 31 জুলাই ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প ঘোষণা দেন ইরান চাপ সহ্য করতে না পারা পর্যন্ত যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে হামলা চালিয়ে যাবে। একই সময় মার্কিন গণমাধ্যম জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে কঠোর বোমা হামলার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে 1 আগস্ট ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে পৃথকভাবে টেলিফোনে কথা বলেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের যে কোনো আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় ও আনুপাতিক প্রতিক্রিয়া জানাবে। শেষ পর্যন্ত ট্রাম্প পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দেন। তিনি বলেন, ইরান সহ আঞ্চলিক কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে, কারণ একটি সম্ভাব্য সমঝোতার মৌলিক কাঠামোতে পক্ষগুলো নীতিগতভাবে একমত হয়েছে। এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের শঙ্কা সাময়িকভাবে কমিয়ে দিয়েছে, যদিও পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর রয়ে গেছে।